হেই হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রমাস ক্রিয়েশন। তো তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করছি। হঠাৎ ঝগড়া ঝামেলা দেখে ভয় পেয়ে যেও না, কি হয়েছিল সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য প্লিজ পুরো কন্টিনিউ করো ভিডিওটা। তো রসগোল্লাদের বাড়িতে ছিল একটা অনুষ্ঠান, কি অনুষ্ঠান সেটার জন্যও আরও একটা ভিডিও পুরো আসছে। আর এটা ছিল রসগোল্লা দিদি দুষ্টু আমাকে জড়িয়ে ধরে আদর করছিল। আর ওদের বাড়িতে যেহেতু সন্ধেবেলা থেকে অনুষ্ঠানটা শুরু, তাই ওদের প্রিপারেশন চলছিল। আর আমি এদিকে চলে গেছি মাখা ঝাঁকা করে খাওয়ার জন্যে। তো আমি খাচ্ছিলাম আমশি বা আমফলসি মাখা করে খাবো, তার জন্য লেবু লঙ্কা নুন দিয়ে বেশ সুন্দর করে মাখিয়েছি ঝাল ঝাল করে, এবং পুরো ফ্যামিলির সাথে শেয়ার করে সেটা খেয়েছি। যদিও আমার না এই টকের কথা বললেই কেন জানি না, বলতে গেলেই গালে জল চলে আসে। তোমাদের কাদের কাদের এরকম হয় বলো তো? মানে আমি এতটাই ভালোবাসি যে টক দেখলে বা টকের কথা শুনলেই আমার জিভে জল চলে আসে। তো আমি সারাক্ষণ প্রায় বাড়িতে গেলে যখনই যাই দুপুরবেলা এরকম একটু মাখা ঝাঁকা করে খেতে ভালোই বাসি। তো বৌদি পিসি সবাইকে দিয়ে সব মাখা টাকা খাচ্ছিলাম, কিন্তু ঝালের কারণে ওরা বেশি একটা খেতে পারেনি, আমি একাই অনেকটা খেয়েছি। তারপর আমরা বিকেলবেলা চলে এসেছিলাম মাঠে, কারণ আমাদের হঠাৎ মনে হয় যে কিছু একটা করতে হবে। তো কি করব ভাবলাম আখ টাক চুরি করা যেতে পারে। তো আমাদের এই মাঠ থেকে আখ চুরি করবো বলে আমরা সব লেগে পড়েছি। এর মধ্যে যারা পরিচিত কাকু টাকু আছে তাদের সাথে কথা বললাম, দেখলাম যে তাদের সামনে চুরি করাটা ভালো হবে না, তাই একটু হালকা করে পারমিশন নিয়ে নিলাম আর কি। তো যাই হোক, যার মানে জমি তার থেকে পারমিশন নিইনি, যে দেখেছে তার থেকে পারমিশন নিয়ে আমরা বলছি আমরা একটু চুরি করব, হ্যাঁ যা করার তোমরা করে নিও। তো সেই সব বলে হাসতে হাসতে পারমিশন নিয়ে 3-4টে আখ নিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ এটা বাড়িতে গিয়েই খাওয়া হবে। বাড়িতে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো মাঠের মধ্যেই দুটো সাপে হঠাৎ করে শঙ্খ লাগিয়েছে। তো আমরা সেটাই দেখছিলাম। তো আগে একটা ভিডিওতে শেয়ার করেছি, হয়তো অনেকেই আমার ভিডিওটা দেখেছো, সেখানে আমি বলেছিলাম যে শঙ্খ লাগলে শুনেছি সাপের এরকম গায়ে যদি নতুন বস্ত্র দেওয়া হয় সেটা নাকি খুবই ভালো হয়। যাই হোক, তোমরা যদি জেনে থাকো সেটা আবারও জানিও। তারপর বাড়িতে এসে দাদা কেটে দিচ্ছিল আখ, আর আমি খাচ্ছিলাম চিপস, কারণ আখগুলোর যা অবস্থা একটাও সেরকম একটা ভালো ছিল না। পিসিরা খাচ্ছিল এখানে আখ, আর আমি চলে এসেছি। বাট বিকেলবেলায় দল চলে এসেছে, তো রসগোল্লার মা দল বরণ করছে, তো সেই জন্য আমি আবার বাজনা শুনে চলে এসেছি। আমি আর রসগোল্লা তো ভীষণ এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, দল চলে আসার পর এটা হচ্ছে সন্ধেবেলার অনুষ্ঠান, কিন্তু কালকে মানে এর পরের দিনকে সাংঘাতিক বড় অনুষ্ঠান ওদের বাড়িতে, প্রচুর লোকজন আসবে। আর আমাদের বাড়িতেও প্যান্ডেল করা হয়েছে খাওয়ার জন্যে, মানে খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতেই হবে। কি কি হচ্ছে, এটা কোন ঠাকুর, কি করা হয় সবই সেই ভিডিওতে শেয়ার করা আছে। তারপর রাত্রিবেলা আমি দাদা বৌদি চলে এসেছিলাম বৌদির জন্য একটু কেনাকাটা করতে। তো কেনাকাটা করে নেওয়ার পর আবার চলে যাব বাড়িতে গিয়েই দেখছি এইরকম তোড়জোড় শুরু হয়ে গেছে রান্না বান্নার। এটা আমাদের উঠোনেই তৈরি করা হচ্ছিল খাবার দাবার। তো এই যে যারা রান্না করছে এরা হচ্ছে আমি মাসি বলেই ডাকি। তো আমার সাথে একটু গল্প টল্প করছিল আর রান্না করছিল, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। রাত্রিবেলাতে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ আমি না ডাঙ্কা বাজিয়েছিলাম, যদিও আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো আমাদের বাড়িতে হঠাৎ করে সবাই চলে আসলো গান টান গেয়েটে, এর মধ্যেই এই কাকুটা এসে আর কি কিছু কথাবার্তা বলছিল। উনি বলতে চাইছিল এটাই যে ধর্মের মধ্যে কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা যেন না হয়, কারণ কিছুদিন আগে আমাদের এই মতুয়া ধর্ম নিয়ে একটু রাজনীতি হয়েছিল, সেসব নিয়ে উনি একটু ওভার এক্সাইটেড হয়ে গিয়ে একটু বিচার বিশ্লেষণ করছিলেন, ওনার আবেগ উনি শেয়ার করছিলেন। তোমরাই শোনো কি বলছে উনি। আর আমি জীবন দিতে রাজি আছি, আমার রাস্তায় আনন্দ পাও, আমি জীবন দিতে রাজি আছি, আমার কোনো কষ্ট নেই, আমি আর আনন্দ থাকবো। দিদি খেলাচ্ছে, এবার খেলাবো আমি, চলো গল্প হবে না, চলো গল্প না, ওই অনেক লোকের রাস্তায় বলছি। দেখলে তো, তোমরা ভয় পেও না। রাত্রিবেলা দেখো এই যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হচ্ছিল, এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, আর আমার ভাই আর তারপর অন্যান্যরা সবাই দিদা টিদা মিলে খাবার দিচ্ছিল। পরের দিন অনেক অনুষ্ঠান হয়েছে, অনেক কিছু হয়েছে, আমি খাবার দিয়েছি, অনেক কিছু করেছি। তো সেগুলোর একটা বড় ব্লগ আসছে আমার চ্যানেলে, আর শর্টও দেবো, বড় ব্লগও দেবো। তোমরা প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি আমার ভিডিওগুলো চলে যায়। আর সকালবেলা মনটা খুব খারাপ হয়ে গেছিলো, ভোর 5টার সময় দাদা বৌদিরা চলে যাচ্ছিলো গুজরাট। তো ওর জন্যে ফার্স্টে ওরা এখন অটো করে যাচ্ছে স্টেশন, সেখান থেকে যাবে এয়ারপোর্ট, কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আমার খুবই মন খারাপ হয়ে গেল, কি আর করার, এটাই ওদের নিয়ম, ওদের কাজ বাজ ছেড়ে ওরা তো বেশি দিন থাকতে পারবে না। তো
তো বৌদি উঠে গেল অটোতে, এবার আসবে দাদা আর পিসির ছেলে আমার আরেকটা দাদা, ও ছাড়তে যাচ্ছিল ওদেরকে। তো এইভাবেই দিনটা কাটলো, শেষে খুব মন খারাপ হলো। আবার একটা নতুন ব্লগ আসতে চলেছে, সাথে থেকো, পাশে থেকো। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ, টাটা।